ইমান নিয়ে গিয়েছ। আর তুমি যদি আমেরিকার প্রেসিডেন্ট হও, তাম দুনিয়ার আধিপত্যশীল তুমি হও, যত বড় পরাক্রান্তশালী তুমি হও না কেন, আল্লাহ ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। কোনো বেঈমান, কোনো কাফের, কোনো হিন্দু, কোনো বৌদ্ধ, কোনো খ্রিস্টান এতক্ষণ পর্যন্ত জান্নাতে ঢুকতে পারবে না যতক্ষণ পর্যন্ত সুইয়ের ছিদ্র দিয়ে উট না ঢুকবে। আল্লাহু আকবার বলেন। সুই চিনুন গো? সুই দিয়ে কি করে? খেতা সেলাই, আর কেন সেলাই না? লুঙ্গি টুঙ্গি সেলাই না গো, সিলাই সিলাই। খেতা সেলাই কোনো কথা না, কাপড় সিলাই। কি সিলাই? সুই দিয়ে কি সিলাই? আচ্ছা, এটা ছিদ্র আছে না, কি করে এটা দেয়া? সুতা ঢুকায়। এই ছিদ্র দিয়ে কি জামাল ঢুকবে? জামাল, জামাল মানে ষাঁড় উঠ। ষাঁড় উঠকে আরবিতে জামাল কয়। আর যে বাচ্চাতে উঠ, গাবি, এটিরে কয় নাকাতুন, উটনি। আল্লাহ কয় হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। বেঈমান কাফের ওই দিন জান্নাতে যাবে যেদিন সুইয়ের ছিদ্র দিয়ে উঠ যাবে। কি কন? সুইয়ের ছিদ্র দিয়ে উঠ যাবে? কোনো দিন যাবে? সুতাটা ঢুকাইতে তুমি কেয়ামত। মোড়া যদি সুতা যদি মোড়া হয়, কয় এটা যাইতো না, আরো সিহন ল। আবার এটা থুতু মারে, স্যাপ মারে, সিহন করে, মাথাটা সুক্কা করে, এরপরে ঢুকায়। কথা কোন ঠিক কিনা? আল্লাহ কো বেঈমানের দল, যত আশাই করস না কেন, যত নির্যাতনার অত্যাচার মুসলমানের উপর করস না কেন, মুসলমান হবে জান্নাতের দোলা আর তোরা হবে কাঙ্গাল। কথা কোন ঠিক কিনা? মুসলমান জান্নাতের কি হবে? দুলা হবে। আর বেঈমানরা ওই দিন ভিক্ষারীর মতো, ভিক্ষুকের মতো আর রাস্তাঘাটে ঘুরবে আর বলবে একটু শাফাত ভিক্ষা দেন। আল্লাহর নবী বলবেন বেঈমানের জন্য কোনো শাফাত নাই। কথা কোন ঠিক কিনা? এই জন্য ইমান বড় দামি জিনিস। বেঈমান জান্নাতে ঢুকবে ওই দিন সুইয়ের ছিদ্রতে উট ঢুকবে যেদিন। তার মানে জীবনেও সুইয়ের ছিদ্রতে উট প্রবেশ করিবে না, বেঈমান জান্নাতে ঢুকতে পারিবে না। কথা কোন ঠিক কিনা? তাহলে বোঝা গেল ইমানদারের দাম আছে না নাই? আছে না নাই? যদি বলেন হুজুর এরা তো খুব সুবিধাজনক অবস্থায় দুনিয়াতে, এরাই তো প্রভাবশালী, আমরা হে করে ডরায় থাউন লাগে, আমগো সরকার পর্যন্ত হে করে ভয় পায়। এটা তো দুনিয়ার খেলা। দুনিয়ার জয় জয় নয়, দুনিয়ার ক্ষয় ক্ষয় নয়, আসল জয় পরকালের জয়। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলে জয় কারে কয়? চিনস না রে বঙ্গু, বঙ্গু ও বন্ধু ও দুস্থ, চিনস নি জয় কারে কয়? ফামান যুহজিহা আনিন নার, যে ব্যক্তি জাহান্নাম থেকে বেঁচে গেল, ওয়া উদখিলাল জান্নাতা, জান্নাতে প্রবেশের পারমিশন পাইল, ফাকাদ ফাজ, আল্লাহ কয় জয় তো তার কপালে। জোরে কয় সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ার আধিপত্য কইটা বইলা লাভ নাই। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জীবন আর কিছু নয়, এটি শুধু অহংকারের সামান। দুনিয়া হইল অহংকারের সামান। আমি 3 বারের প্রধানমন্ত্রী, আমি 4 বারের এমপি, আমি 9 বারের সভাপতি, আমি 11 বারের ইউনিয়নের সভাপতি। আল্লাহ কো আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার আধিপত্য আর কিছু নয়, এটি মাত্র অহংকারের সামান। আসল জয়, আসল বিজয় জান্নাত পাওয়ার মাধ্যমে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, ইমানদারের আর ইমানের কারণে তোদের মর্যাদা বাড়াইয়া দিলাম, তোদের মর্যাদা বাড়িয়ে দিব। তবে মনে রাখো ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদেরকে ইলম দিয়েছি এদের মর্যাদা আমি অসংখ্য গুণ বাড়িয়ে দিয়েছি। জোরে কোন আল্লাহ কো ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, ইমানদার যারা এদের মর্যাদা তো বেঈমানদের উপরে আছেই আছে। ইমানদারদের মধ্য থেকে যাদেরকে আমি ইলম দান করেছি, যারা আলেম হয়েছে, আল্লাহ কোরআনে বলেন ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদেরকে আমি ইলম দান করেছি, যারা আলেম হয়েছেন, মুহাক্কিক বুজুর্গ আলেম, যাদের ইলমের সাথে আমলের মিল রয়েছে, আল্লাহ কয় এদের মর্যাদা আমি অসংখ্য গুণ বাড়িয়ে দিয়েছি। সুবহানাল্লাহ।
মুসলমান একটা আলেম একটা সখীর মধ্যে ঘুমায়, 400 টাকা সই কিনছে সখী বলে, আর তুমি 1 লক্ষ টাকা দিয়া বারমাটি সেগুন দিয়া ফালং বানাইছো, 3000 টাকাতে জাজিম ফাটছ, আবার 3000 টাকার চাদরও বিছাইছ। কত দামি ফালং, কত দামি জাজেম, আর ওই মৌলবী সাহেব খেতা বিছাইছে 4 ফাওয়ালেরটা সহির উপরে। আলেমের ফিটটা চকিতে লাগার সাথে সাথেই তোমার এই স্বর্ণের ফালংয়ের চেয়ে কাঠটার দাম বাইরে গেছে। আল্লাহু আকবার। কারণ এলেম লাগছে, এটার মধ্যে কি লাগছে? এলেম লাগছে। কথা কোন ঠিক কিনা? বারমাটি সেগুন কাঠ ও মুসলমান 11,000 টাকা কেবি, আর চট্টগ্রামের সেগুন কাঠ 8,000 টাকা কেবি। আম কাঠও তো এখন 4,000 টাকা কেবি। শিমুল কাঠ মাত্র 600 টাকা কেবি। এই শিমুল কাঠ দিয়ে যদি একটা রেহাল বানাইছ, আল্লাহর কোরআনটা রেহালের মধ্যে রাখছ, হাজার হাজার চন্দন কাঠের চেয়েও তার দাম আল্লাহর কাছে বাইরে গেছে। কতক্ষণ ঠিক কিনা? মুসলমান 25 টাকা গজের পাতলা একটা কাপড় দিয়া যদি কোরআনের গিলাপ বানাইছ, যেই মাত্র কোরআনটার সাথে গিলাপটা লাইগা গেছে, এটা রেশমি কাপড়ের চেয়েও দামি কাপড়ে পরিণত হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? এলেমের কারণে, কিসের কারণে? এই জন্য আল্লাহ ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদেরকে এলেম দান করেছি আমি আল্লাহ অসংখ্য গুণ মর্যাদার মালিক, তাদেরকে আমি আল্লাহ নিজে বানাইছি। যেরকম সুবহানাল্লাহ। এই যে শাইখুল ইসলাম আহমদ শফী মারা গেল, প্রেসিডেন্ট পর্যন্ত, প্রধানমন্ত্রী পর্যন্ত একটু নমস্কার জানানোর জন্য, শ্রদ্ধা জানানোর জন্য মক্তবের ছাত্রের মতো এইভাবে সামনে দাঁড়ায় থাকতো। আল্লাহু আকবার। কতক্ষণ ঠিক কিনা? যিনি প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, বিভিন্ন পোস্টে যারা বড় বড় পোস্ট পদবীর মালিক ছিলেন, তারাও পর্যন্ত এই বুড়া মানুষটা যিনি হুইল চেয়ারে চলতো, ওনার কাছে যায় মক্তবের শিশুরা যেরকম হুজুরের সামনে এমনি দাঁড়ায় থাকে, বৈশা থাকে, এমনি যে বৈশা থাকতো, বলতো হুজুর মাথার একটু হাত দিয়ে দেন, একটু দোয়া দিয়ে দেন। বোঝা যায় এরা মুকুটহীন সম্রাট ছিল। কথা কোন ঠিক কিনা? কিসের রাজা, কিসের বাদশাহ, এদের মান আল্লাহু আকবার। এদের সাথে রাজার তুলনা নাই, প্রজার তুলনা নাই, জমিদারের তুলনা নাই, তালুকদার, শিকদার, খান, পাঠান, চৌধুরী, ব্যাপারী, শিল্পপতি যেই হন না কেন, আল্লাহু আকবার, ওনাদের মর্যাদা সবার উপরে। এটা আমার কথা নয়, নবীর কথাও নয়, এটা আমার আল্লাহ নিজের কথা। কথা কোন ঠিক কিনা? এখন যদি বলেন হুজুর এদেরই মর্যাদাটা এত হইল, কারণটা কি? আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। এদের মর্যাদা আমি এই জন্যই বাড়াইছি, সুখে দুঃখে, জেলে থাকুক আর বাহিরে থাকুক, নির্যাতন সহ্য করুক আর সুখে থাকুক, সর্ব অবস্থায় এরা আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করে। কথা কোন ঠিক কিনা? আল্লাহু আকবার। আমরা আল্লাহরে ভয় করি, উলামায়ে কেরাম ভয় করে। ভয়ের ডিজাইন আছে, সব ভয় কিন্তু এক ধরনের নয়। কথা কোন ঠিক কিনা? মানুষ সাপেরও ভয় করে, মানুষ কুত্তারেও ভয় করে, আবার পুলিশরেও ভয় করে, ওসি সাহেবরেও ভয় করে, পিতা মাতারেও ভয় করে, শিক্ষকরেও ভয় করে, মাত্রা বিষাক্ত সাপেরও ভয় করে। সব ভয় কিন্তু এক ধরনের নয়। সব ভয় কি এক ধরনের? আল্লাহরে আমরাও ভয় করি, আপনারাও ভয় করেন, সবাই ভয় করেন। ভয়ের মধ্যে কিন্তু বেশ কম আছে। সাপরে ভয় করে মানুষ, কি লেগে? যদি কামড় দেয়, উজা পাইতে দেরি হয়, তাহলে আমি নাই। ঠিক কিনা? সুতরাং জেন্দা সাপ আছে, এন্দে মরলেও যাইতাম না। ফাগলা কুত্তারে ভয় করে, কি লেগে? কাতি মাসে দিন যদি কামড় দিয়া বসে, আঁচুরা দিলেও নাভির সাইড কিনারে 14টা ইঞ্জেকশন লাগবো, নাইলে শেষ। ঠিক কিনা? সুতরাং ফাগলা কুকুরের কাছেও যাইস না। এই জন্য মা বাবারে ভয় পড়ে, কি লেগে? উনি আমার জনম দুঃখিনী মা, উনি আমাকে জন্ম দিয়েছেন, আমার গায়ের চামড়া দিয়ে জুতা বানায়ও যদি কই মা এই জুতারে তুই ফর রে মা, তারপরও তার ঋণ সুদ হবে না। এই জন্য মায়েরে ভয় করে, বাবারে ভয় করে। ঠিক কিনা? শিক্ষকরে ভয় করে কেন? আমি মূর্খ ছিলাম, উম্মি ছিলাম, লেখাপড়া জানতাম না, পিতামাতা জন্ম দিয়েছে, উনি আমার চোখ ফুটিয়েছে। কথা কোন ঠিক কিনা? ওনার সহস্রবে না গেলে সিগনেচার জানতাম না, ইংরেজি জানতাম না, আরবি জানতাম না, বাংলা জানতাম না, কিচ্ছু জানতাম না, আদব আখলাক কিচ্ছু বুঝতাম না। ওনার সংস্কার যায় আমি শিক্ষিত হয়েছি। এই জন্য স্যার এই দিক দিয়ে যাইতেছে, মোটরসাইকেল নামে পড়ছে, রিস্কাতে নাইমে স্যার রেখো, স্যার কেমন আছেন? স্যার রেখো তুমি গাড়িটা থামাইলা কারণটা কি? আপনি আমার টিচার না, আপনার একটা সম্মান আছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন।
ও মুসলমান, ভয় তো বহু ধরনের আছে। শিক্ষকরে শিক্ষক হিসাবে ভয় করে, নবীরে নবী হিসাবে ভয় করে, পিতামাতা হিসেবে ভয় করে, সাঁপরে সাঁপ হিসাবে ভয় করে, পুলিশরে ভয় করে। কি লেগে পুলিশরে ভয় করি? কারণ এদের সাথে বন্ধুত্ব করলেও ভেজাল, দূরে থাকলেও ভেজাল। কোন সময় কোন ফক্করে ফালাই দেয়, একটা মামলার তলে ফালাই দেয়। এই জন্য এই দিক থেকে দূরে থাকো, ঠিক কিনা? আবার ছিনতাইকারীরে ভয় করে কি লেগে? অন্ধকার রাত, 15,000 টাকার মোবাইলটা ভগলের মাঝে, যদি সুবিধা মতো ফায়ালায় কোনো গাছের আড়ালে থাফা দেয়, মোবাইলটা নিয়ে যাবো, পকেটের টাকাটা নিব, গড়িটাও নিয়ে যাবো। আবার যদি বাধা দেয় তাহলে গুলিও করতে পারে, চাকু দিয়ে আঁখি দিতে পারে, হাড়ও দিতে পারে ফ্যাটের ভিতরে, ঠিক কিনা? এই জন্য ছিনতাইকারীরে ভয় করে। তো বয়ের বহু ডিজাইন আছে না গো। আল্লাহ আমারও ভয় পাওয়ার একটা কোয়ালিটি আছে। এই কোয়ালিটির আলেমরাই জানে, আর ওই কোয়ালিটি অনুযায়ী তারা আমি আল্লাহরে ভয় করে। যেরকম সুবহানাল্লাহ। এটা বেশ কম আছে বাজান, বয়ে বেশ কম আছে। আমার এক মুসল্লি মালিবাগে, আমি প্রায় 23 বছর ধরে না জমা পড়াই। উনি ইটালি যাবেন। কই যাবেন? ইটালি যাবেন। ভিসা আসছে, 14 লক্ষ টাকা দিয়ে ভিসাটা কিনছে। এখন ইটালি দূতাবাস বাড়ি দাঁড়াইছে। দাঁড়ানোর পরে কিও ভাই, আপনি যে দাঁড়ি দিয়ে ইটালি যাওয়ান যাবো না, আপনি দাঁড়ি কাটতে আসেন। এখন তো বেটায় দাঁড়ি রাখছে 3 চিল্লা দিয়া, 15-16 বছর ধরে দাঁড়ি রাখছি, এখন ইটালি যাওয়ান লাগবো, দাঁড়ি কাটন লাগবো। আমার কাছে গেছে, হুজুর এখন দাঁড়ি না কাটলে তো আমার 15 লাখ টাকা মাইর। কারণ আমি কোনটা করতাম? আমি বললাম যে তাহলে কি আমি দাঁড়ি কাটার ফতোয়া দিতাম তোরে? কি জন্য এসেছো আমার কাছে? দেন না, খবরদার আমার এতে সর, অন্য কারোর কাছে যে আমি এই ফতোয়া দিতে পারবো না। পরের দিন আমার বাসায় না হলেও 5,000 টাকার ফল লয়ে আছে, কয় হাজার। এখন রসমলাই, সমসম, গোল মিষ্টি, লম্বা মিষ্টি, আপেল, আঙ্গুর, নাশপাতি, বেদানা, যার 2 হাতে যা 10 পলিথিন সব দিলে আমার বাসা হাজির। মানে টিয়া 15 লাখ বাঁচাইতে হইব, দাড়ি কাটার ফতোয়া দিতে হইব, বুঝেন? আমি বলে জসিম, সাহসটা তো কম করস নাই। শোন 5,000 কেন 5 লক্ষ টাকা লিয়াও যদি তুমি আমার কাছে আসো, আমি ফতোয়া দিতে পারবো না। কত হইলো হুজুর, আমার টেয়ারিনে মারি যাইব। আমি কইছি টাকা নয়, ইটালির প্রেসিডেন্ট যদি আমাকে দেওয়া হয়, বল হয় অলিউল্লাহ আপনাকে ইটালির প্রেসিডেন্ট বানানো হবে, শুধু দাড়িটা কাটেন, আমি লাথি মারবো গদির মধ্যে, পয়গাম্বরের কলিজায় আমি হুঁশ দিতে পারবো না। এইটিরে কয় আলেম। পরে তো আমি কইলাম ফল ফ্রুট এগুলো নিয়ে যাও, তুমি এটি হুদয় আনো নাই, আনসারটা উদ্দেশ্যে। সুতরাং আমি তো আর সেই উদ্দেশ্য তোমার পূরণ করে দিতে পারি নাই। সুতরাং এই ফলগুলো আমার জন্য জায়েজ হবে না। তুমি ফল দোকানে ফেরত দাও, নাহলে তোমার বাসায় না তোমার আত্মীয় স্বজনরে খাওয়া। ফল জোর করে ফল আমি দিয়া দিলাম। পরে শুক্রবারে মসজিদে গেছি, যায়া শুনি, জিজ্ঞাসা করলাম, এই জসিম কইরে? থাকলে নামাজের পরে দেখা করো। জসিম তো আর দেখা করে না, ওই কোনায় বসে মাফলার দিয়ে গাল বান্দা। মাফলার দিয়ে বান্দা মানে বুঝেননি, কাটতে লাইছে, সাইচ্ছে লাইছে, ক্লিন শেভ করে ফেলছে, তার ইটালি যেতে হবে। এরপরে বললাম তাহলে তোমার আর নামাজের পরে আমার সাথে দেখা করার দরকার নাই। সে গেছে, টাকা পয়সা কামাইছে, এরপরে বাংলাদেশে আইসা দেখা করছে। কজুর এখন আবার নতুন করে রাখমো দাঁড়ি, টাকা 14 লাখ উঠাইয়া আরও 42 লাখ পাঠাইছে বাংলাদেশে। 7 বছর না 8 বছর পরে আইসে, টাকার গাঠটি লুই আইসে। হুজুর আপনি তো আর দিলেন না ফতোয়াটা, শেষে আর কি করবো, টাকাটি তো বাঁচাইতে হবো, দাঁড়িয়ে কাটতে লাইছি। কিন্তু তোর পক্ষে সম্ভব, কিন্তু একটা আলেম মরে গেলেও এই কাজটা করতে পারতো না, কতক্ষণ ঠিকই না। এই জন্যই বলে আলেম, এই জন্যই বলে আলেম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেখ, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদেরকে আল্লাহ ইলম দিয়েছে আল্লাহ তাদেরকে অসংখ্য গুণ মর্যাদার মালিক বানাইছে। যেরকম সুবহানাল্লাহ। আমাদের ইন্ডিয়াতে দেওবন্দ একটা মাদ্রাসা আছে, নাম শুনছেন গো আপনারা? এই দেওবন্দ মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি। 50 বছর প্রিন্সিপাল ছিলেন। যেরকম সুবহানাল্লাহ। আন্তর্জাতিক মানের পৃথিবী বিখ্যাত একজন বড় মাপের আলেম ছিলেন। কোনো খ্রিস্টান পাদ্রী, কোনো ইহুদি, কোনো হিন্দু, কোনো বৌদ্ধ মানে পাদ্রীরা ওনার কাছে এসে মোনাজারা করলে, তর্কে লাগলে ওই মুসলমান হইয়া এনতে কালমা পড়ে যাইতে বাধ্য হইতো। যেরকম সুবহানাল্লাহ। কোনোদিন ওনার সাথে পারতো না, কেউ পারে নাই কোনো টেরর মোনাজারা করে ওনার সাথে। এত বড় আলেম ছিলেন উনি। একটা কিতাব লেখছেন, খতবাতে হাকিমুল ইসলাম। কি নাম? খতবাতে হাকিমুল। এই কিতাবের মধ্যে লেখেন যে ইরাকে যখন হারুন রশিদ প্রেসিডেন্ট ছিলেন, কে প্রেসিডেন্ট ছিলেন খেয়াল করে শুনেন, দামি কথা। হারুন রশিদ যখন ইরাকের প্রেসিডেন্ট ছিলেন, উনি খুব প্রভাবশালী প্রেসিডেন্ট ছিলেন ইরাকের মধ্যে। হারুনের পরে এই যে সাদ্দাম হোসেন প্রেসিডেন্ট ছিল মাঝখানে, এছাড়া এরকম প্রভাবশালী প্রেসিডেন্ট ইরাকে আর ছিল না। তা হারুন রশিদ যখন ইরাকের প্রেসিডেন্ট ছিলেন,
ওই সময় হারুন রশিদের বাসভবনের কিনারে একটা বড় মাদ্রাসা ছিল। মাদ্রাসার প্রিন্সিপালের নাম ছিল আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। উনি ইমাম আবু হানিফা রহমতুল্লাহের খাস শাগির্দ ছিলেন এবং বিখ্যাত ফকি ছিলেন, মুফাসসির ছিলেন, মুদাক্কিক ছিলেন, মুফতি ছিলেন, মুস্তাহিদে নফস ছিলেন। উনি নিজে ইজতিহাদ করতেন, উনি কোনো মাযহাব মানতেন না, এত বড় আলেম ছিলেন। তো আব্দুল্লাহ ইবনে মুবারকের মাদ্রাসা ধরেন ওই রাস্তার পাশে, এখানে হলো হারুন রশিদের বাসভবন। তো বৃহস্পতিবার দিন আব্দুল্লাহ ইবনে মুবারকের মাদ্রাসার ছাত্র হলো 1 লক্ষ। যেরকম সুবহানাল্লাহ। আগের দিনে তো ইসলামের এই হিস্টোরি নিয়ে লেখাপড়া হইতো, এই যে ইংরেজি টিংরেজি এগুলো কম ছিল, ইসলামিয়তকে প্রাধান্য দিয়েই বিশ্ববিদ্যালয়গুলো ছিল আগের দিনে। আর বাগদাদ ছিল ইসলামী শিক্ষার প্রাণ কেন্দ্র তখন। তো আব্দুল্লাহ ইবনে মুবারকে বৃহস্পতিবার দিন 1 লক্ষ ছাত্রকে ছুটি দিয়ে দিছে। বাগদাদের বিভিন্ন গলি দিয়ে তারা রওনা করছে, যাচ্ছে। তো হারুন রশিদ বাসায় ছিল না ওই দিন। ওনার স্ত্রীর নাম হলো জেবুন্নেসা। কি নাম? জেবুন্নেসা বাসায় ছিল। দক্ষিণের জানালা খুলে বাসভবনে দুপুরবেলা খায় একটু শুই। তুমি কার সাথে কারা তুলনা করো? কেন এত মর্যাদার মালিক উনি কেমনে হইছে? হারুন রশিদ তুমি কি জানো না? রহমতুল্লিল আলামিন বলছে, ফামান আখাযাহু আখাযা বিহাজ্জিন ওয়াফির। মদিনার দন যারা পাইছে এরা বাম্পার পাইছে, জোরে কোন সুবহানাল্লাহ। এ যে বন্যেসা, তুমি কি নবীর ওই হাদিসটা শোনো নাই? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম নবীদের ওয়ারিস। ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউয়ারিসুদ দিনার ওয়ালা দিরহামা, নবীরা টাকা পয়সার ওয়ারিস দেয়া যায় নাই। ইন্নামা ওয়ারাসুল ইলমা, নবীরা মদিনার দন, নবুয়তের দন আলেমদেরকে দিয়ে গেছে। নবী বলছেন, ফামান আখাযাহু আখাযা বিহাজ্জিন ওয়াফির। মদিনার দন যারা পাইছে এরা অমূল্য রত্ন পাইছে। এই রত্ন জমিদারের দানের গোলায় নাই, এই রত্ন মন্ত্রী সাহেবের আলমারির ভিতরে নাই, ওই রত্ন প্রেসিডেন্টের গদিতে নাই, ওই রত্ন প্রাইম মিনিস্টারের ঘরে নাই। যে রত্ন আল্লাহ আলেমের সিনার ভিতরে দান করেছেন, জোরে কোন সুবহানাল্লাহ। এই কথা বলার পরে যে বন্যেসা হারুন রশিদ, তোমার আল্লামা কারি তোয়েব সাহেব বলেন, মক্কা সিটির গভর্নর ছিলেন আব্দুর রহমান ইবনে আব্দুল মালিক। উনি ছিলেন মক্কা সিটির মেয়র। আমরা ঢাকা সিটি যেরকম মেয়র আছে, আপনাদের এই পৌরসভা সিটিরও তো মেয়র আছে কি না? গোপালপুর সিটির মেয়র আছে না? এটা সিটি না, এটা পৌরসভার মেয়র আছে। ঢাকা সিটির মেয়র আছে, ময়মনসিংহ সিটির মেয়র আছে। তো মক্কাও তো ঢাকা শহরের মতো একটা বিরাট শহর, এটার একটা মেয়র ছিল। মেয়র সাহেবের নাম ছিল, তখন তো মেয়র কইতো না, তখন গভর্নর বলতো। তো মক্কা সিটির গভর্নর ছিল আব্দুর রহমান ইবনে আব্দুল মালিক। তা কিতাবের মধ্যে লেখে, ওই মেয়র সাহেব আইসা 5 ওয়াক্ত নামাজ হেরেম শরীফে কাবা করে ইমাম সাহেবের পিছনে দাঁড়ায় পড়তো। জোরে কোন সুবহানাল্লাহ। কত বড় দিনদার মেয়র ছিল। তা আরেকদিন ইমাম সাহেব হুজুরের পাশে এসে বসে কইতেছে, হুজুর আমি একটা বিষয় জানতে চাই আপনার থেকে। তো বলল, মেয়র সাহেব বলেন কি বিষয়? বিষয়টা হলো, এই পুরা মক্কা সিটির মধ্যে সবচেয়ে বড় আলেমকে বলেন তো? আপনি বড় আলেম না, আপনি তো কাবা শরীফের ইমাম, আপনি মনে হয় বড় আলেম। উনি বলতেছে, না আমি কাবার ইমাম হতে পারি, কিন্তু আমি বড় আলেম না। বড় আলেম কেডা? বড় আলেম হলো বেলালের বংশধর, অন্যের খরিদা গোলাম, বাট্টা একটা মানুষ, নাকটা মোটা, কুসকুসে কালো। হজরতে বেলালে হাফসির বংশধর, হজরতে আতা ইবনে আবি রবা হইল মক্কা সিটির সবচেয়ে বড় আলেম। সুবহানাল্লাহ। নাম কি? আতা ইবনে আবি রবাহ। নাম কি? আতা ইবনে। উনি তাবেঈন ছিলেন। হাদিসের মধ্যে ওনার রেফারেন্স খুব গ্রহণযোগ্য। উনি মুহাদ্দিস ছিলেন, উনি ফকিহ ছিলেন, উনি মুফাসসির ছিলেন। কোরআনের তাফসির ওনার কথা অত্যন্ত গ্রহণযোগ্য। এই আতা ইবনে আবি রবাহ ছিলেন মক্কা নগরের বড় আলেম, অথচ উনি গুলাম, আরেকজনের খরিদা গোলাম। খাটো মানুষ, একটু বাচ্চা ছিল, 2.5 হাত লম্বা, নাক ছিল চ্যাপ্টা মোটা, আর শরীর কষা ছিল, কুসকুসে কালো, বেলালের বংশধর, নিগ্রু, সেই নাইজেরিয়ার বংশধর। আল্লাহু আকবার। কিন্তু মক্কা শরীফের ইমাম স্বীকার করছে এই কথা, বড় আলেম যদি খুঁজো তাহলে আতা ইবনে আবি রবার কাছে যাও। আল্লাহু আকবার। এখন প্রেসিডেন্ট বলতেছে, গভর্নর বলতেছে, আচ্ছা আইনা আজিদু, আমি ওনারে কোথায় পাবো? ওনার বাসভবন কোথায়? তো মক্কার ইমাম সাহেব বলতেছে, ওনার তো আর বাসভবন নাই, সফা পাহাড় আছে না, সফা মারোয়া, যারা গেছেন সফার থেকে মারোয়া, মারোয়ার থেকে সফা আমরা যে রান করি, আমি গত সপ্তাহে সফা মারোয়া রান করে আসছি, আমি নতুন উমরা করে আসছি। যেরকম সুবহানাল্লাহ।
আমার আম্মাও গিয়েছিলেন, আমার জেঠাও গিয়েছিলেন, আমার ভাই গিয়েছিলেন, আমরা ফ্যামিলির থেকে 8 জন লোক গিয়েছিলাম। এই যে গত সোমবারে আমি আসছি বাংলাদেশে। যা হোক, বলতেছিলাম যে সফা পাহাড়ের গোড়ায় দেখবা যে এ তাঁবু, পাহাড়টার সাথে গ্যাসের একটা তাঁবু করা আছে, কাপড় দিয়ে ঘেরাও দেওয়া আছে। এই তাঁবুটার নিচেই এই মক্কার শ্রেষ্ঠ ইমাম ঘুমায়। যেরকম সুবহানাল্লাহ। এখন আব্দুর রহমান ইবনে আব্দুল মালিক, যিনি মেয়র সাহেব, উনি সোজা বাসভবনে গেছে। বাসভবনে যায় তিনি রাজকীয় পোশাক পরছেন। পইরা ওনার 2টা রাজপুত্র ছিল প্রিন্স, দুনোটাকে রাজকীয় পোশাক পরাইছে, রাজকীয় টুপি মাথায় দিছে, গোড়াকে রাজকীয় লেগাম পরাইছে, গদি বসাইছে, এরপরে সাজাইছে, এর চাবুক নিছে হাতে, নিয়া কিছু স্বর্ণ মুদ্রা পকেটে নিছে, নিয়ে গোড়ার উপরে উঠছে। 2 রাজপুত্রকে পিছনে উঠাইছে, উঠাইয়া ওই সফা পাহাড়ের গোড়ায় এসে কয়, আসসালামু আলাইকুম ইয়া আতা ইবনে আবি রাবাহ, আনা আব্দুর রহমান ইবনে আব্দুল মালিক, মালিক মক্কাতিল মুকাররমা। আমি মক্কা মুকাররমার গভর্নর আব্দুর রহমান ইবনে আব্দুল মালিক। যেহেতু ইনদাকা, আপনার কাছে এসেছি শরীয়তের কিছু মাসলা জানার জন্য। অনুমতি কি আছে ভিতরে ঢোকার জন্য? আতা ইবনে আবি রাবাহ ভিতর থেকে বলতেছেন, কিফ শুয়াইয়া, একটু দাঁড়ান, একটু দাঁড়ান, আমি একটু ইবাদতে মশগুল আছি। আল্লাহু আকবার বলেন। কি প্রেসিডেন্ট, কি গভর্নর, এই হিসাব ওনার ভিতরে নাই। কিফ শুয়াইয়া, একটু দাঁড়ান, স্লো। কিফর অর্থ হলো ইংরেজিতে কয় স্লো, বাংলায় কয় একটু স্লো দাঁড়ান। দাঁড়ায় রয়েছে, রাজপুত্রও দাঁড়ায় রয়েছে, রাজাও দাঁড়িয়ে রয়েছে। উনি ইশরাক শেষ করলেন, কোরআন তেলাওয়াত শেষ করলেন। শেষ করার পরে বললেন উদখুল, প্রবেশ করেন। ঢুকছে। ঢুকার পরে প্রেসিডেন্ট এভাবে আত্মায়ত সুরতে বইছে, রাজপুত্র 2টে বসছে। বসার পরে মাসলা জিজ্ঞাসা করে, আমি এসেছি কয়েকটা মাসআলা জানার জন্য। বলেন। 1 নম্বর মাসআলা হলো এই, উত্তর দিয়া দিল টাস টাস করে, যেরকম সুবহানাল্লাহ। দ্বিতীয় প্রশ্ন এই, উত্তর দিয়া দিল টাস টাস করে। 4টা প্রশ্নের উত্তর পাওয়ার পরে এরপরে প্রেসিডেন্ট পকেট থেকে কয়েকটা স্বর্ণ মুদ্রা টাকা বের করছে, বের করে হুজুরের মুঠে দিছে, দিয়ে হজরত, আল্লাহ আপনাদের তো মদিনার দন দান করেছে, আর আমগরে খোদায় দুনিয়ার কিছু দন দিছে। মদিনার দন আমারে দিছেন, আমি কি দিব? দুনিয়ার কিছু দন আপনারা দিয়ে গেলাম, এটা তো নাস্তা টাস্তা করেন, রাখেন। এই কয়েকটা কাঁচা মুদ্রা, দিনার দিনার স্বর্ণ মুদ্রা, টাকাগুলো দিল। দেওয়া পরে আস্তে করে পিছায় যায়, বের হইয়া উনি চলে গেলেন। প্রেসিডেন্ট ঘোড়ায় উঠলেন, ছেলেরাও ঘোড়ায় উঠলো, উঠে রওনা করলো তাদের বাসভবনে। বাসভবনে যাওয়ার আগেই ছেলেরা বলতেছে, বাবা দাঁড়াও, ঘোড়ার থেকে নামো। কেন? কথা আছে, নামো। নামাইছে। নামানোর পরে বলতেছে, নিজেকে এত ছোট বানাইলা, আমাদেরকেও ছোট করলা। কেমনে? 3 ভাবে নিজেকে ছোট বানাইছো। প্রথম হলো, তুমি হুজুরের কাছে কিছু মাসলা জানবা, এটা আমগুরে আগে বলবা না? তাহলে তো হুজুরকে খবর দিলেই তো আমাদের বাসভবনে চলে আসতো। হুজুরের কাছে কি মাসলা জানার জন্য যাইতে হয়? হুজুরকে ডেকে পাঠাইলেই তো হুজুর ডাইরেক্ট চলে আসতো। রিক্সা ভাড়া আমরা দিয়া দিতাম, প্রয়োজনে গাড়ি ভাড়া দিয়া দিতাম। তুমি আমাদেরকে নিয়ে ওনার কাছে যেতে হবে, সেখানে বসতে হবে, ওয়েট করতে হবে, অপেক্ষা করতে হবে, ওনার সিরিয়াল মোতাবেক ঢুকতে হবে, মাসালা জানতে হবে। এই তো নিজেকে ছোট বানাইলাম। আচ্ছা, আর কি? আরও ছোট বানাইছে, উনি আমাদেরকে দাঁড় করায় রাখছে। ওনার সুবিধা মতো আমাদেরকে ঢুকতে যেয়ে তখন আমরা দাঁড়াইছিলাম, এটা বসার চেয়ার টেবিল পর্যন্ত নাই। দ্বিতীয়বার ছোট বানাইলা। 3 নম্বর ছোট বানাইলা, উনাকে পকেট থেকে কিছু টাকা টোকা দিলা, নাস্তা খাইয়েন, এই খাইয়েন। আমগরে তো হুজুরে কিছু দিল না। তো এইভাবে 3 ভাবে ছোট বানাইলা। আতা ইবনে আব্দুর রহমান ইবনে আব্দুল মালিক, উনি তাবেঈন ছিলেন। কি ছিলেন? তাবেঈন ছিলেন। উনি কান্দে আর চোখের পানি দিয়ে বুক বাসায়, ডাক দেখো আমার আদরের প্রিন্সেরা, শোনম, এটাই নবীর ওয়ারিসদের শান। নবী এখন পাইবা না, নবীরে দেখতে মন চাইলে আর নবী দেখতে পারবা না। এদেরকে ইজ্জত করিও, আলেমদেরকে এমনি ইজ্জত করতে হয়, এরা নবীর ওয়ারিস। সুবহানাল্লাহ। কোনো মাসলা মাসাইল জানতে হইলে আলেমদেরকে ডেকে পাঠানো যায় না, আলেমদের কাছে যেতে হয়, এটা ওনাদের সম্মান। যেরকম সুবহানাল্লাহ। আলেমদের কাছে যে কোনো সময় দৌড়ে যাইলে হয় না, বরং বলতে, হুজুর আপনার সাথে একটু দেখা করতে আসতাম, কোন সময় আইলে আমার একটু সময় দিতে পারবেন? ওই সময় আমি আসব, আপনার সাথে আমার কিছু কথা ছিল, কোন সময় আসলে পারবো? এমন সাহেব আসেন, হাজী সাহেব, ওই টাইমে যাবেন। কিন্তু যায়া দেখছেন হুজুরে বুখারী শরীফ পড়াইতেছে, আমনে কইলেন আমি বনশ্রীর বাড়িওয়ালা, আমি রামপুরার অমুক, আমি কমিশনার, আমি চেয়ারম্যান, আমনে পড়াইবেন আর আমার কথা কন্যা কি লেগে আমার সাথে? হুজুর তো বুখারী পড়াইতেছে, কোরআনের তাফসীর
তাফসীর করতেছে, এখন আল্লাহর কোরআনের দাম বেশি, আপনার দাম বেশি না হুজুর, সময় দিতে পারবে না, আপনার মন নষ্ট হবে, কথা কোন ঠিক কিনা? এই জন্য উচিত হলো হুজুর একটু দেখা করতে দরকার, কোন সময় এলে একটু সময় দিতে পারবেন, এটা আগে বইলে যাওয়া উত্তম। এই জন্য বাবা, আমি যেভাবে আলেমদেরকে ইজ্জত করলাম, আমি ওসিয়ত করে গেলাম, তোমরাও যেদিন প্রিন্সরা যেদিন প্রেসিডেন্ট হইবা, তোমরাও এমনি আলেমদের ইজ্জত করিও। যেরকম সুবহানাল্লাহ। বাবা 3 নম্বর প্রশ্ন করছো, হুজুর আমগরে কিছু খাইতেও দিল না, পয়সাও দিল না, হুজুর উল্টা টেয়াটি দিলা, কারণটা কি? বাবা হুজুর তো আমাদেরকে মদিনার দন দিছে, উনি কোরআনের এলেম দিছে, অমূল্য দন আমাদেরকে দিছে, যেগুলো টাকা দিয়ে কিনা যায় না। আমরা কি এর এহসান কিছুটা হইলে আদায় করা লাগবে না? এই জন্য দুনিয়ার ফসাকান্দা কিছু দিরহাম দিনার দিলাম, দুনিয়াতে থাকতে কাইতে এইগুলো লাগে। এই জন্য হুজুরকে দিছে, হুজুর নাস্তা কইরেন, হুজুর যে এলেম দিছে এটা দেখা যায় না, এটা মুখে বলছে, এটি টাকা দিয়ে কিনার মতো নয়, এটি বাজারে কিনতে পাওয়া যায় না, কথা কোন ঠিক কিনা? আব্দুর রহমান ইবনে আব্দুল মালিক যখন বুঝাইলেন, ছেলেরা বাবার হাত ধরে কয়, বাবা কথা দিলাম তুমিও যেভাবে আলেমদেরকে ইজ্জত করছো, আমরাও যদি গভর্নর হয়ে আমরা আলেমদেরকে এমনি ইজ্জত করবো। সুবহানাল্লাহ। লানা ইলমুন ওয়ালিল আদায়ে মালো রাজিনা কিসমাতাল জব্বার ফিনা, লানা ইলমুন ওয়ালিল আদায়ে মালো ফাইনাল মা লা ইয়াফনা আন করিবিন ওয়া ইন্নাল ইলমা ইয়াবকা লা ইয়াজালু। আল্লাহু আকবার বলেন। রাহমাতুল লিল আলামিনের উম্মতের শোনো, এই জন্য কাল কিয়ামতের কঠিন ময়দানে হাসরে উলামায়ে কেরাম দুনিয়াতে বহু বিপদে আমাদের কাজে আসছে, হয়তো সুপথে ওনাকে স্মরণ করি নাই, কিন্তু বিপদে কিন্তু আলেমদেরকে আমরা স্মরণ করি, ঠিক কিনা? বিয়ায় যদি আলেমরে দাওয়াত দিতে বলেও যাই, জানাজার দাওয়াত দিতে কিন্তু কোনোদিন ভুল করি না, কথাটা ঠিক কিনা? ওই ইমাম সাহেবের জিগা কিও সভাপতি সাহেব, মেয়ে বিয়ে দিলেন দাওয়াত পাইলাম না, যে কয় যে কার্ডটা তো ওয়ার্ডের উপর রাখছিলাম, দাওয়াতটা পৌঁছায় না আপনারে, সরি। কিন্তু ওই দুনিয়ার প্রভাবশালী যারা, ওদের কাছে দাওয়াত কিন্তু ঠিকই দিয়ে দিছে, হুজুরের কার্ডটা ওয়ার্ডের উপরে রয়ে গেছে, দিতে ভুলে গেছে। আবার যখন বাপ মারা গেছে তখন ফইলা কার্ডটা হুজুরে দিছে, ঠিক কিনা? চেয়ারম্যান কয়, কিও সভাপতি সাহেব আপনার বাপ মারা গেল, জানা যায় দাওয়াত দিলেন না? কাহে কার্ডটা সংবাদটা পৌঁছাইতে ভুলে গেছে, হুজুরদেরকে দিতে দিতে পরে আপনার কথার মনেই নেই। দেখছেন নি, জানাজার দাওয়াত হুজুরদেরকে আগে দেয়, আর বিয়ার দাওয়াত হুজুরদেরকে পরে দেয়, কথা কোন ঠিক কিনা? এটাই নিয়ম। উলামায়ে কেরাম দুঃসময়ে ছিলাম, সন্তান জন্ম নিয়েছে, হুজুর নাম রাখেন, হুজুর লাগবে, ডান কানে আজান দেন, হুজুর লাগবে, বাম কানে একামত দেন, কোরআন শরীফ শিখান, ইসলামী নাম রাখেন, আল্লাহর কোরআন শিখান, মাসলা মাসাইল শিখান, আকদটা ফরায়া দেন, তৌবাটা করায়া দেন, বিয়াটা ফরায়া দেন, তালাকটা ছুটায়া দেন, জানাজাটা পড়ায়া দেন, কবর কেমনে শোয়াইব শিখায়া দেন, জানাজাটা পড়ায়া দেন, 5 দিনের দোয়াটা পড়ায়া দেন। এই মুসিবতের সময় কিন্তু উলামায়ে কেরাম পাশে ছিল, কথা কোন ঠিক কিনা? এখানে শুধু শেষ নয়, হাসরের ময়দানে আল্লাহর নবী বলেন, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতে সালাস, কিয়ামতের দিন 3 কিসিমের মানুষ সুপারিশ করবে। প্রথম আল আম্বিয়া, আবু দাউদ শরীফের হাদিস, নবী বলেন আল আউয়াল আল আম্বিয়া, প্রথম সুপারিশ করবে নবীরা, সুম্মাল উলামা, অতঃপর আলেমরা, সুম্মা শুহাদা, এরপরে শহীদরা, এরা সুপারিশ করবে। আল্লাহর হাবিব বলেন, বৃদ্ধ মানুষটা দাঁড়ায় থাকবে, সামনে দিয়ে বড় ছেলেটা যাবে, জিজ্ঞাসা করে, পুত্রে দাঁড়া, তুই আমার ছেলে লাগোস, আমি একটা আমলের জন্য দাঁড়িয়ে পড়েছি, দরা খায় গেছে, একটা আমল দিয়ে হেল্প কর। ছেলে বলবে, আপনি আমার ছেলে ডাকেন কেন? আমার তো কোনো বাপ নাই, আমি আপনারা চিনি না। ছেলে বলবে, বাবা তোমারে আমি চিনি না, এই বলে এরি দিয়া চলে যাবে। এরপরে মেজো ছেলেরা আসবে, পরিষ্কারভাবে অস্বীকার করবে, আপনাকে চিনি না। মেয়েটা আসবে, বলবে আপনাকে চিনি না। আদরের স্ত্রী সামনে দিয়ে যাবে, স্বামী বলবে, স্ত্রী গো, তোমাকে খুশি করার জন্য, তোমার গহনা শাড়ি কেনার জন্য জীবনে সুদ খাইছি, ঘুষ খাইছি, চাঁদাবাজি করছি, মস্তানি করছি, তোমারে বেশি ফিন্দানোর জন্য,
বেশি খাওয়ানোর জন্য, বেশি খুশি করার জন্য। আর আজকে আমি একটা আমলের জন্য ধরা খেয়ে গেছে, আমার একটু সুপারিশ করো, হেল্প করো। মেয়েটা ডাইরেক্ট অস্বীকার করবে, আপনি আমার স্বামী লাগেন না, আমি আপনারে চিনি না। কথা কোন ঠিক কিনা? অথচ ওই সময় সব আপনজন আত্মীয় স্বজন বিদায় নিছে। এই যে পাগড়ি ভরাইলাম, এই পাগড়িওয়ালা ছেলেটা এই দিক দিয়ে যাবে, হঠাৎ করে দাঁড়ায় পড়বে, আঙ্কেল কোনো সমস্যা? হ্যাঁ বাবা সমস্যা। তুমি কে? আমি তো ওই গোয়াটা মাদ্রাসার ছাত্র ছিলাম, আপনার বাড়িতে লজিং থেকে আমি পড়তাম, আপনাদের বোর্ডিংয়ে খেয়ে আমি পড়তাম, এতিম ছিলাম, আমার বাবা ছিল না। বাবারে আমার জন্য একটু হেল্প কর, আমি একটা আমলের জন্য আটকে গেছি। ও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেখ, ওই সময় ছেলেটা বলবে, বাবা আপনি এখানে দাঁড়ান, আল্লাহর অনুমতি ছাড়া সুপারিশ করা যাবে না, আমি অনুমতি নিয়ে আসি। ছেলেটা অনুমতি নিয়ে আইসা কোমরে গামছা লাগায় লোকটারে নিয়ে সুপারিশ করে জান্নাতে যাবে। এই ময়দানে মাশরের উলামায়ে কেরাম বড় বিপদে কাজে আসবেন, মুসিবতের টাইমে বড় কাজে আসবেন। আল্লাহু আকবার। হাদিস শরীফের মধ্যে আছে, জান্নাতে ঢোকার পরেও পর্যন্ত উলামায়ে কেরাম বড় কাজে আসবে, জান্নাতে ঢোকার পরেও। হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহ যখন জান্নাতীদেরকে জান্নাত দিয়ে দিবে, এরা জান্নাতে ঢুকে যাবে। জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন 70,000 নূরের পর্দার ভিতরে থাইকা ঢুকো, এরপরে আল্লাহ নিজেই সালাম দিয়ে এদেরকে জান্নাতে ঢুকতে দিবেন। যেরকম সুবহানাল্লাহ। মুহাদ্দিসিনে কেরাম বলেন, এই ঘটনার দ্বারা আন্দাজ করো দুনিয়ার মানুষ উলামায়ে কেরামের শান, উলামায়ে কেরামের মান। এমপি সাহেবের বাবা তোমার কি অহংকার, চেয়ারম্যানের বাবা তোমার কি অহংকার, আমার ফুলা চেয়ারম্যান, মেম্বারের বাবা তোমার কত অহংকার। এই অহংকার দিয়ে হাফেজের বাবার সাথে জীবনও পারতা না। যে ছেলেটার মাথায় ফাগরি পরায়া দিলাম, এই ছেলেটার কপাল দিয়ে বাড়ি দিলে তোমাদের 1000 কপাল ফাইটটা শেষ হয়ে যাবে, এর কপালে কোনোদিন দাগও পড়বে না। এত বড় ভাগ্য নিয়ে আসছে এই ছেলেটার বাবা। কথা কোন ঠিক কিনা? এই কঠিন ময়দানে আসলে ও মুসলমান, আল্লাহর নবী বলেন, মান করাল কোরআন ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহু তাআলা আল জান্নাহ ওয়া শাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুন নার। যে কোরআন মুখস্থ করবে, হালাল হারাম জেনে চলবে, আল্লাহ ফইলেই তারে জান্নাত দিয়ে দিবেন। এরপরে বলবে 10টা লোকরে লয়ে যা, যারে পছন্দ হয় সবটি জাহান্নামী, বাইচা বাইচা লয়ে যা, 10টাকে জান্নাতে নেওয়ার পারমিশন আমি তোরে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। এতিমদের সাথে উলামায়ে কেরামের সাথে জান্নাতে কারা কারা যাইতে চায়? হাত বাড়ায়, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর।